আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের জন্য খুব মজাদার একটি রেসিপি নিয়ে আসছি। পুরোপুরি ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। রেসিপির জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নিলাম, দিয়ে দিলাম এলাচি, দারচিনি, তেজপাতা। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভেজে নিলাম। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা তেলের সাথে খুব ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিব পরিমাণ মতো পানি। আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। আমি রান্নাতে যে গরম মশলাটা ব্যবহার করি এটা আমি বাসায় নিজে বানিয়েছি। এই রান্নাটার স্বাদ হয় অসম্ভব। দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা দেশি মুরগি। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন কালারটা কত সুন্দর আসছে। মশলার সাথে খুব ভালো করে মাখো মাখো করে মিশিয়ে নিব। যে কোনো গোশত রান্নাতে যত ভালো করে কষানো যায় খেতে স্বাদ তত বেশি হয়। এই পর্যায়ে গোশতের মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করা হবে না। ঢেকে ঢেকে মৃদু আঁচে রান্না করা হবে। দেখুন ঢেকে রান্না করার পরে মুরগি থেকে কিছুটা পানি বের হয়েছে। আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন কতটা পরিমাণ পানি বের হয়েছে আর মুরগির কালারটাও কতটা লোভনীয় হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব মুরগি থেকে যে ডিম বের হয়েছে ওই ডিম ও কলিজা। ডিম ও কলিজা আগেও দেওয়া যেত, কিন্তু আমি কষানোর মাঝখানেই দেই যেন গোটা গোটা থাকে। আবারও খুব ভালো করে কষিয়ে নিব। দেখুন গোশতটা কষানো হতে হতে তেল ছাড়া অবস্থায় চলে আসছে। কালারটাও কতটা লোভনীয় হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। আবারও নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রান্না করব, কারণ খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রান্না করতে হবে। দেশি মুরগির গোশত রান্না হতে একটু সময় লাগে, তাই একটু মৃদু আঁচে রান্না করতে হবে। এখন দিয়ে দিব অল্প একটু চিনি, এটা স্বাদ বাড়ানোর জন্য। আপনারা আমার প্রসেসিং ফলো করে রান্না করে দেখবেন, আপনাদের অসম্ভব ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।